এবারের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে। যেখানেই আমেরিকা যুদ্ধ করেছে, সাথে সাথেই যে দেশটি, ইউরোপের যে দেশটি প্রথম সাড়া দিত এবং একেবারে তাদের পাশাপাশি যুদ্ধ করত, সেটি হচ্ছে যুক্তরাজ্য। সেই কেয়ার স্টারমার কিন্তু প্রথমে বলেছিল যে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না মধ্যপ্রাচ্যে থাকা। পরে বলেছে যে আচ্ছা, আপত্তি সেটা তুলেছে, কিন্তু সেই সহযোগিতা নেই। এমনকি জার্মান, ফ্রান্স এবং আরো একটি দেশ, ইতালি, তিনটা শক্তিশালী দেশ, মিত্র দেশ, তারা নৈতিকভাবে সমর্থন দিচ্ছে, কিন্তু তারা বলছে যে না, এই যুদ্ধে ন্যাটো যুক্ত হবে না। তাহলে বুঝতে পারছেন, তার মানে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প একা একাই যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে। তেমনটাই খবর বিবিসি বাংলা প্রকাশ করেছে যে স্টারমার সাহায্য করছেন না এবং সম্পর্ক আগের মতো নেই, মন্তব্য ট্রাম্পের। সেই খবরে বলা হচ্ছে, ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম দ্য সানের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী সাহায্য করছেন না। আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখব। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাবো। এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটা স্পষ্টতই আগের মতো আর নেই। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে তার সরকার আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না। অর্থাৎ ওই বোমা হামলা করে, বিমান থেকে হামলা করে, মানে মানুষকে নিহত করে, কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে উৎখাত করে বোমা দিয়ে যে শাসন ব্যবস্থা পরিবর্তন, এতে যুক্তরাজ্য বিশ্বাস করে না। এছাড়া শুরুতে ইরান আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য, যদিও পরবর্তীতে ইরানি স্থাপনাগুলোতে প্রতিরক্ষামূলক হামলার জন্য তাদের ঘাঁটিগুলো খুলে দেয়। ট্রাম্প দ্য সানকে বলেন, ফ্রান্স দুর্দান্ত, তারা সবাই দুর্দান্ত, যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা। তার মানে সে পাম দিতেছে যে ফ্রান্স খুব ভালো, তারা মানে সহায়তা করছে, কিন্তু যুক্তরাজ্য অন্যদের থেকে আলাদা। আসলে মানে পশ্চিমা দেশগুলো তারা জানে যে এবার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প যা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ তাদের পশ্চিমা নীতির বিরুদ্ধে। পশ্চিমারা এইভাবে যুদ্ধের পক্ষপাতী না। তারা যেখানে বলেছে যে যেমন ইউক্রেন যুদ্ধ নিয়ে সবচেয়ে তারা হতাশ, তাদের ভরসা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসে রাশিয়াকে থামাতে পারবে, কিন্তু এক পর্যায়ে দেখা গেল থামানো দূরে থাক, রাশিয়ার সাথে সুর মিলায় যে ইউক্রেনের জেলেনস্কিকে বলতেছে যে তোমার যে দখল করছে যে জায়গা পুতিন, সেই জায়গাগুলো ছেড়ে দাও। তার মানে মানে রাশিয়ার অন্যায়কে মেনে নাও। স্বাভাবিকভাবে তখন থেকে কিন্তু যুক্তরাজ্য সহ এই পশ্চিমা দেশগুলো, যারা নৈতিকভাবে এবং সামরিকভাবে ইউক্রেনকে সহায়তা করেছে, তাদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। ফলে আমেরিকা যখন নিজের স্বার্থে ইরানের যুদ্ধে জড়ালো, তখন পশ্চিমা দেশগুলো তারা তাদের মতন করে কৌশলগতভাবে তারা সরে গেল। সেটা এখন ট্রাম্প বুঝতে পারছে যে এই যুক্তরাজ্য সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থাকে। এবারের যুদ্ধে কিন্তু কিয়ার স্টারমার বা যুক্তরাজ্য, এমনকি জার্মান, ফ্রান্স, ইতালি, অন্যান্য দেশ, তারাও কিন্তু এখন সেইভাবে ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই।